সত্য প্রচারে সোচ্চার। পাঁচ বিবিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ন্যায্য মজুরি এবং দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণ, শ্রমিক হত্যার এই ঐতিহাসিক রক্তাক্ত দিনটি পরবর্তীতে সারা বিশ্বে শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আজ 1 মে বৃহস্পতিবার বিশ্ব শ্রমিক দিবসটি পালন উপলক্ষে পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এ উপলক্ষে সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই বর্ণাঢ্য র্যালিতে আরও যুক্ত হয়েছিলেন সংযুক্ত শ্রমিক ফেডারেশন, মোটর শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, চাতাল শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। পরে সন্ধ্যায় রেল স্টেশনের পূর্ব পার্শ্বে রাজিবুল ইসলামের চাতালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল গফুর মণ্ডল। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, শ্রমিক বান্ধব নেতা, আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, পৌর যুব দলের সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম বিশু ও পৌর কুলি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল হক শামুক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শেষে মুন্না আনসারির পরিচালনায় ফেয়ারলেস ব্যান্ডের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দরা। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। যারা বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করেছে, বিএনপি পরিবারকে ধ্বংস করেছে, কারা কারা বিএনপি পরিবারকে ধ্বংস করেছে, কারা কারা ওখানে ছিল না, কারা কারা বিএনপি পরিবারের 2-1 সদস্য সবগুলো আওয়ামী লীগ অন্যান্য দল করে, সেইখান থেকে বিএনপি করতে এসে কোনো মামলা খাওয়া নাই, হামলা খাওয়া নাই, তারা বর্তমান বিএনপি পরিচালনা করছে টাকার বিনিময়ে। এইটা বেশি দিন থাকবে না, একটু অপেক্ষা করেন। আমরা ধূলিসাৎ করতে ওই কমিটিকে একটু সময় দিতে হবে। এই তাদের নেতৃত্বে বিএনপি আজকে হাতে গিয়েছে, যারা বিএনপিকে নস্যাৎ করে দিতে চায়। আমরা মামলা খেয়েছি, হামলা খেয়েছি, কষ্ট করেছি, আমাদের শুধু জেলার সদস্য করবে আর বিএনপির নেতৃত্ব দেবে। একটা মামলা খায় নাই, তাদেরকে বিএনপির নেতৃত্ব বেশি দিন দিতে দেব। আপনারা শ্রমিক ইউনিয়ন আছেন, আপনারা সহযোগিতা করবেন। আমাদের উদ্দেশ্য হলো আজকে আন্তর্জাতিক মে দিবস। এটা আপনারা জেনেছেন যে 1883 সালে আমাদের শ্রমিকদের অধিকার নিয়ে যে ডিউটিটা 8 ঘন্টা ডিউটির জন্য তারা আন্দোলন করেছিল, সেখানে অনেক মানুষ মারা গিয়েছে। আমরা তাদের রেদ মাগফিরাত কামনা করি। বিগত দিনে সায়েম লাবু যে পরিষদের নেতৃবৃন্দরা ছিল, তারা যখন নেতৃত্বে ছিল তখন বাংলাদেশের স্বৈর শাসকের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সরকারের অধীনে তারা সংগঠন চালিয়েছিল। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন বাংলাদেশে এই স্বৈর শাসক পতিত সরকার হিসেবে বিতাড়িত হয়েছিল, তারপরে একটি সাধারণ সভার অনুষ্ঠান হয়েছিল। সেই সাধারণ সভার অনুষ্ঠানে আমাকেও দাওয়াত করেছিল চিঠি দিয়ে, কিন্তু রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে পরবর্তীতে তারা এমনই অসম্মান করেছে আমাকে, সেই চিঠির দাওয়াতটি আমার কাছ থেকে তারা ফেরত নিয়ে গেছিল একটি পক্ষের চক্রান্তের কারণে। আমি সেদিন তাদেরকে বলেছিলাম, আপনারা আজকে আমাকে অসম্মান করলেন, আল্লাহ আপনাদেরকে একসময় অসম্মান করবে। সেই দিনটি খুব সামনেই। আপনারা যান, যখন এই নির্বাচনটি এসেছিল, সেই নির্বাচনে আমরা এই পরিষদের পক্ষে সর্বাত্মক চেষ্টা করে এই পরিষদকে জেতানোর চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সেই ইজ্জত সম্মান রেখেছে এবং এই পরিষদের মাধ্যমে আজকে আমরা আপনাদের এই অনুষ্ঠানের সামনে আসার সুযোগ পেয়েছি। এই জন্য আমি এই নির্বাচিত নেতৃবৃন্দ এবং সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।
আর একটি কথা বলতে চাই, সেটি হলো আপনাদের পাশে আমরা আছি। যে কোনো সমস্যা, যে কোনো অভিযোগ নিয়ে আপনারা আসবেন, আমরা সেই সমস্যা আমাদের অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। যারা সমালোচনা করবে তারা আসলে কাজ করে না, তাদের কাজই হলো সমালোচনা করা। তবে আপনাদের অনুরোধ করব, আপনারা কিন্তু বিজয়ী হয়েছেন, আপনারা নেতৃত্ব নিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত নেতৃত্ব হয়েছেন। আপনারা তাদেরকে, আপনাদের সহকর্মী যারা ছিল, যারা হেরে গেছে, তাদেরকেও আপনারা দাওয়াত করবেন, তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন। এটি নেতৃত্বের বৈশিষ্ট্য। যারা হেরেছে তাদের দাওয়াত করবেন, স্নেহ শ্রদ্ধা করবেন, এটি সম্মান করবেন, এটি হলো নেতৃত্বের গুণ। এই কথা বলে আজকের এই অনুষ্ঠান সুন্দর হোক, শুভ হোক, আপনারা সবাই এনজয় করেন, এই কথা রেখে আমরা বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অন্যায়ের বিরুদ্ধে নিকেতন থেকে অন্যায়রা তারা আমাকে নষ্ট করার জন্য তারা পায়তারা করে আজ আমাদের এখানে অন্তর্গত হয়েছে। ভাইরা আমার, আজকে একটু বলতে চাই, আমরা শ্রমিকের ভালোবাসা শ্রমিকের বুঝে, অন্য কেউ বুঝে না। আমাদের দুঃখ কষ্ট আমরাই বুঝি। আমাদের পাঁচবিতে শ্রমিক ইউনিয়নের একটাই দাবি, আমাদের ব্যবস্থা যেন সরকার যেরকম বয়স্ক ভাতা, বিধবা ভাতা পায়, সেই রকম যেন সরকার আমাদের ব্যবস্থা করে। আমাদের একটাই দাবি, আমরা পাঁচবিতে শ্রমিকেরা 2 মাস কাম করি এবং 10 মাস বসে থাকা লাগে। এই দাবিদাকে সরকার যেন পূরণ করে, এটাই আমাদের আশা। পাঁচবি উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন মহান মে দিবস, মহান মে দিবস।